যদিও জেলে যেতে হয়, আমি প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী আপনি সাক্ষাৎকার নেবেন, সেটাই জার্নালিজমের কোন ইথিক্সের গ্রাউন্ড থেকে আপনি সেটা নেবেন? আর আমার আরেকটা কোশ্চেন, একটাই বলি, তো আপনি এর আগে দুটা প্রশ্ন করছেন, এখন একটাই বলি। প্রথম কথা হচ্ছে, আমি আপনাকে বলি, আমি গতকাল বলছি যে যদি মানে জার্নালিজমের এথিক্সের জায়গায় জার্নালিজম সবসময় যে জিনিসটাকে সবচেয়ে মাথায় রাখে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। এখন পাবলিক ইন্টারেস্ট কি জানিয়া জনগণের আগ্রহ আছে। এখন জনগণের আগ্রহের ক্ষেত্রে এইটার আরেকটা স্কুল আরেকটা কথা বলতেছে যে সাবেক প্রধানমন্ত্রী উনি যেহেতু নারী হত্যা, শিশু হত্যা, নারী হত্যা, মানুষ হত্যা এগুলো অনেক কিছুর সাথে জড়িত ছিলেন, এইটা কি তাকে নর্মালাইজেশন করবে কিনা? আমি আপনাকে বলি 5 লক্ষ ইন্টারভিউ শেখ হাসিনার ইয়াকে নর্মালাইজ করতে হবে। আপনার এটা মনে হয় না উনি ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়ার মধ্যে থেকে যে 1400 মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচার করে, ওইখান থেকে দেয় না কেন একটা ইন্টারভিউ? ওর ইন্টারভিউ দেওয়ার মুখ আছে? ওর ইন্টারভিউ দেওয়া মানে ওকে নর্মালাইজ করা, এই বুঝতে পারছে না এটা ইচ্ছে করে আটকাবে। পৃথিবীর কোন সাংবাদিক, আমি গ্যারান্টি দিলাম, পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ দিতে চাবেন? আপনারা বলেন তো, একজনের নাম বলেন। শি ইজ দি মোস্ট সর্ট আফটার পারসন এখন ইন্টারভিউ নেওয়ার জন্য, বিকজ তাকে এই প্রশ্নের জবাব দিতে হবে, তথ্য খুন সে কোথায় করবে। আর এই কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া পুরোটা হয়ে গেল আমি হচ্ছে খারাপ, আমার পাছার চামড়া লাল করে দেওয়া উচিত। দিস ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং। এটা কারা বলছে? এটা সাংবাদিকরা বলছে? হ্যাঁ, এভরিওয়ান। সাংবাদিকরা আসছে আমাকে জ্ঞান দিতে যে এটা সাংবাদিকতার এথিক্সে পড়ছে কিনা। আমি 100 বার বলবো যে শেখ হাসিনার ইন্টারভিউ এখন কোন সাংবাদিক এই পৃথিবীতে দিতে চাবেন? আপনারা বলেন। সবাই নিতে চাবে।